الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারেন কে কেউ যেটা দেখে না দেখেন কে কেউ যেটা শোনে না শোনেন কে সে আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে আমরা শুকরগুজার হচ্ছি আমরা সবাই পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ প্রিয় চাপাই নবাবগঞ্জবাসী গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা সবাই ভালো আছেন? সুস্থ আছেন সবাই? জোহরের সালাত আদায় করতে পেরেছেন তো জামাতে? দুপুরের খাবার খেয়েছিলেন? আমিও খাই নাই। আপনারা খান নাই? আমিও খাই নাই। নেমেই চলে আসছি, না খেয়ে চলে আসছি। শুনলাম যে লাখো লাখো ইসলাম প্রিয় কোরআন প্রিয় তৌহিদি জনতা আজকে এখানে একত্রিত হয়েছে। চলে এসেছি সরাসরি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন যে এটা আমার বিভাগীয় সফরের এবছরের আল্লাহর অশেষ মেহেরবানিতে সর্বশেষ বিভাগীয় সফর। রাজশাহী বিভাগের প্রোগ্রাম এই চাপাই নবাবগঞ্জে হচ্ছে, আলহামদুলিল্লাহ। আমি সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাই যারা এই প্রোগ্রামে আপনারা অংশগ্রহণ করেছেন। আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাতে চাই আজকের প্রোগ্রামের অর্গানাইজিং কমিটিকে। খুব সম্ভবত জাবালুন নূর ফাউন্ডেশনের উদ্যোগে আজকের চাপাই নবাবগঞ্জের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআনের প্রোগ্রাম আয়োজন হয়েছে। দীর্ঘ অনেক দিন অনেক কষ্ট করে অনেক প্ল্যান করে প্রোগ্রাম করে পুরো জেলা শহর বিভাগীয় শহরের সব ক্যাপাসিটিকে একসাথে করে ওনারা আজকের এই চমৎকার কোরআনের বাগানকে সাজিয়েছেন। আমি অন্তরের অন্তঃস্থল থেকে এই জাবালুন নূর ফাউন্ডেশনকে ধন্যবাদ দিতে চাই। আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন চাপাই নবাবগঞ্জ জেলার সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, চাকরিজীবীবৃন্দ, সমাজ সেবকবৃন্দ, ছাত্র জনতা, পর্দার আড়ালে মায়েরা, বোনেরা, আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসনের ভাইয়েরা, বিশেষ করে সেনাবাহিনী, র্যাব, বিজিবি, ভলান্টিয়ার্স, সাংবাদিক বন্ধুরা, মিডিয়া কর্মী, ইউটিউবার্স, আমি সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি। আমি ধন্যবাদ দিতে চাই আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি মহোদয়, প্রধান অতিথি মহোদয়, বিশেষ অতিথি মহোদয় বৃন্দদেরকে যারা আজকের প্রোগ্রামে উপস্থিত হয়ে প্রোগ্রামের সৌন্দর্যকে তারা বাড়িয়েছেন, অলঙ্কৃত করেছেন, আলহামদুলিল্লাহ। আমি সবাইকে শুকরিয়া, মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে শুরু করছি। প্রিয় ভাইরা, আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি, আলহামদুলিল্লাহ। নতুন ভোরের বাংলাদেশ। এখন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, বিচ্ছিন্ন থাকলে হবে না, ঠিক কি না? আমি প্রায় বলি, যখন আমরা একা থাকি তখন আমরা ব্যক্তি, যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি। আমাদের এই ইউনিটি, আমাদের এই ঐক্যবদ্ধ শক্তিকে আগামীর ইসলামের জন্য কাজে লাগাতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? স্পেশালি দ্য জেন জি অফ চাপাই নবাবগঞ্জ, দ্য জেন জি অফ রাজশাহী। তোমরা দেখিয়ে দিয়েছ কিভাবে জালিমকে শায়েস্তা করতে হয়। আল্লাহু আকবার। চোখের ইশারায় কি তাদের কানেক্টিভিটি, কি তাদের বোঝাপড়া। 16-17 বছরে যেটা করা যায় নাই, অল্প কয়েকদিনের ব্যবধানে তাদের ইউনিটি গোটা বাংলাদেশকে উজ্জীবিত করেছে। চিৎকার করে বলেন ঠিক কিনা? এই উচ্ছ্বাস, এই ইউনিটি, এই সম্প্রীতি আমাদেরকে বজায় রাখতে হবে। এই যে আমরা ইউনাইটেড, আমরা উচ্ছ্বসিত,
আমরা একসাথে দেশ গড়ার কাজে ঐক্যবদ্ধ হতে চাই, এটা আবার অনেকের ভাল লাগে না, ঠিক কিনা বলেন? আমাদের সুখ অনেকের ভালো লাগে না। নানামুখী ষড়যন্ত্র, এমন এক দেশের পাশে আমরা প্রতিবেশী হয়ে আসছি, আমাদের অনেক কিছু বুঝে শুনে স্টেপ ফেলতে হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, কেউ আমাদের কিচ্ছু করতে পারবে না। এজন্য আগামীর বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ। আমরা এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে কেউ কাউকে জুলুম করার সাহস দেখাবে না, নতুন করে আর কেউ জালিম হবে না, নতুন করে ফ্যাসিস্ট হওয়ার সাহসটুকু দুঃসাহসটুকু কেউ দেখাতে পারবে না। এরকম বাংলাদেশ আমরা চাই কি চাই না? আওয়াজ করে আপনার মতামত জানান দেন। এরকম নতুন ভোরের বাংলাদেশ আমরা চাই কি চাই না? কারা কারা চাই হাত তুলে আল্লাহর দেখায়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বসুন আমার চাঁপাইনবাবগঞ্জের ভাইয়েরা। আমরা এই স্বাধীনতার পর থেকে এটাই দেখেছি, লুটপাট, দুর্নীতি, মারামারি, দেশের টাকা পাচার, আছে না নাই? এগুলোর পুনরাবৃত্তি আমরা চাই। নতুন ভোরের বাংলাদেশে এগুলোর পুনরাবৃত্তি না হোক। জোরে বলেন ঠিক কিনা? আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে রিসার্চ হোক, উন্নত মানের রিসার্চ, গবেষণা হোক, যেরকম আমরা অন্যান্য দেশে দেখি। যেই ছাত্রদের হাতে কলম লেগেছে, ওই হাতে অস্ত্রের স্পর্শ না লাগুক। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা নতুন ভোরের বাংলাদেশে বুক বাঁধা স্বপ্ন নিয়ে সামনে আগাতে চাই। এখানে এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, এমন নেতা আমরা চাই যেই নেতা অসুস্থ হলে আমরা গোটা দেশের জনগণ জায়নামাজ বিছিয়ে মুনাজাতে চোখের পানি ছেড়ে আমার নেতার জন্য কান্না করবো। চিল্লায় বলেন ঠিক কিনা? এরকম নয়া রাজনৈতিক বন্দোবস্ত আমরা চাই কি চাই না? এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করার খেলায় মেতে উঠুক, এটা আপনারা চান? আমরা চাই না। আমাদেরকে সাবধান থাকতে হবে, সচেতন থাকতে হবে। দেখবেন এই যে আমরা ঐক্যবদ্ধ, আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই, আমরা সমৃদ্ধির বাংলাদেশ গড়তে চাই, নানা ধরনের চক্রান্ত। রিসেন্টলি দেখবেন এই শান্ত শিষ্ট ইসলাম প্রিয় শান্তিপ্রিয় মুসলিমদেরকে উস্কানি দেয়া হচ্ছে, উত্তেজিত করার জন্য আমরা নবীকে গালি দেয়া হচ্ছে। আরশের অধিপতি আল্লাহ রাব্বুল ইজ্জাতের নামে এমন অশ্লীল শব্দ ব্যবহার করা হচ্ছে যেগুলো মুখে তোলা আমাদের পক্ষে সম্ভব না। প্রিয় ভাইরা, আমরা আজকের এই চাঁপাইনবাবগঞ্জের বিশাল ঐতিহাসিক তাফসীরুল কোরআনের প্রোগ্রাম থেকে এই এন্টারিম গভর্নমেন্টের কাছে বিনীত আবেদন জানাতে চাই, আপনারা শান্তিপ্রিয় মুসলিম জনতার ধৈর্যের পরীক্ষা নেবেন না। ধৈর্যের পরীক্ষা আপনারা নেবেন না। সহ্যের সীমা ছাড়িয়ে গেলে জনতা নিজেই আইন প্রয়োগ করার, বিচার করার দায়িত্ব হাতে তুলে নিবে। এটা আমরা চাই না, এটা আমরা চাই না, আমরা চাই না। যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান কে খাটো করে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করে, অবমাননা করে, শব্দ ব্যবহার করে, অশ্লীল শব্দ ব্যবহার করে, তাদের ব্যাপারে আমরা সর্বোচ্চ শাস্তি কামনা করি। সর্বোচ্চ শাস্তি তাদের জন্য বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশে ব্লাসফেমি আইন করে চিল্লায় বলেন ঠিক কিনা? তা না হলে জনগণ যদি বিচার হাতে তুলে নেয়, এই বিশাল জনস্রোতকে থামানো সম্ভব না। আমরা শান্তি চাই কি চাই না? আওয়াজ করে বলেন। আল্লাহর নবীর বিরুদ্ধে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে খাটো করে কবিতার নামে, গদ্যের নামে অশ্লীল শব্দ চয়নকে আমরা মেনে নিব? অশ্লীলতাকে আমরা মেনে নিব? কারণ আল্লাহর নবী আমার ঈমান, আমার নবী আমার ঈমান। নবীকে ভালোবাসা ঈমানের অংশ শুধু এতটুকু নয়, আমার নবীর ভালোবাসাটাই হচ্ছে ঈমান। চিল্লায় বলো ঠিক কিনা? আমার নবীর জন্য আমরা বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে রাজি আছি না নাই? রাজি আছো মুসলমান? কারা কারা রাজি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বসুন, থামুন। ফিদাকা আবি ওয়া উম্মি ওয়া নাফসি ওয়া রূহি ইয়া রাসূলুল্লাহ। আমরা আমাদের প্রিয় নবীর জন্য জীবন বিলিয়ে দিতে রাজি। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমরা বিনীত আবেদন জানাই, দেশের পরিস্থিতি আরো নাজুক হওয়ার আগেই যারা এই সমস্ত অবমাননার সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান জারি করতে হবে। আজকের এই বিশাল তাফসীরুল কোরআনের প্রোগ্রাম থেকে এই দাবি জানিয়ে আমরা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারীম থেকে আলোচনা শুরু করছি। আওয়াজ করে পড়ুন ইনশাআল্লাহ। সবাই পড়ুন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আপনারা দেখেছেন এত বড় প্যান্ডেল সাধারণত হয় না বাংলাদেশে।
আমি তো বিভিন্ন বিভাগে গিয়েছি, মাঠ অনেক বড় থাকে, এটাও বাংলাদেশে ওয়ান অফ দ্য বিগেস্ট ফিল্ড। আলহামদুলিল্লাহ, আমাদের ভাইরা চেষ্টা করেছেন আলহামদুলিল্লাহ। এবং রাজশাহীবাসী চমক দেখানোর কারণ আছে, কারণ ওনারা সুযোগ পাইছে বেশি, সময় পাইছে বেশি, ঠিক কিনা বলেন? ওনারা প্ল্যান করেছে, সব বিভাগ যেটা না করছে আমরা চাঁপাইনবাবগঞ্জ থেকে ওইটা করে দেখাই দেব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা প্রাণ ভরে দোয়া করি আমার ভাইদের জন্য যারা এই চমৎকার কোরআনের বাগানকে সাজিয়েছেন। প্রিয় ভাইয়েরা, আমরা মূল আলোচনাতে যাওয়ার আগে আমি একটু অনুরোধ করব, মাশাআল্লাহ এখনো আপনাদেরকে বসুন, শান্ত হন, আল্লাহর রাস্তে থামুন, কিছুই বলা লাগে নাই। লক্ষ লক্ষ কোরআন প্রেমী জনতা আজকে এক হয়েছে। আল্লাহর মেহেরবানি, আমাদের এই প্রোগ্রামগুলোতে আমরা একটা ইনক্লুসিভ প্রোগ্রামের কথা বলি। আমি জানি যে চাঁপাইনবাবগঞ্জ জেলার সামাজিক নেতৃবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ সব আজকে একত্রিত হয়েছেন আজকের এই মঞ্চে। আজকের এই মঞ্চে আছে হেফাজতের নেতৃবৃন্দ, আহলে হাদিস প্ল্যাটফর্মের নেতৃবৃন্দ, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসার মোহতামিম সাহেবগণ, অত্র এলাকার আইম্মাতুল মাসাজিদ, ইমাম সাহেবগণ, মুয়াজ্জিন সাহেবগণ, খতিব সাহেবগণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মণ্ডলীরাও এসেছেন, আমাদের শিক্ষক তুল্য। আজকে আমরা কথা না বলে ওনাদের কাছ থেকে নসিহাত এবং দিক নির্দেশনামূলক বাণী শুনতে পারলে আমরা বেশি কিছু শিখতে পারতাম। তারপরেও আলহামদুলিল্লাহ আমরা কিছু কথা বলার সুযোগ পেয়েছি, এই সময়টাকে আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, বলুন তো, আমরা যে আরবি মাস অতিবাহিত করছি, কাটাচ্ছি, এই মাসটির নাম কি? শাবান। মাশাআল্লাহ, এই তো আপনারা সবাই জানেন। শাবানের পরেই যে মাস আসবে এটার নাম কি? রমাদান। যে আসতেছে আপনাদের ভাল লাগে? হ্যাঁ, রমাদান নাম শুনলেই মুমিন হৃদয়ে বয়ে যায় প্রশান্তির ফলগু ধারা, ঠিক কিনা? একটা আনন্দ, একটা উচ্ছ্বাস আমাদের হৃদয়ের মধ্যে চলে আসে। রমাদান সাইয়্যিদুশ শুহুর, 12 মাসের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম মাস রমাদান আল মুবারক আসছে। আত্মশুদ্ধির মাস, আত্মসংশোধনের মাস, শুদ্ধাচারের মাস, নিজেকে আলোকিত করবার মাস, ঠিক কিনা বলেন? এই রমাদানুল মুবারকে আমাদের কি করণীয়, কি বর্জনীয়, হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু, এই টপিকসের উপর কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমি আমার খুতবার শুরুতে সূরা বাকারার 185 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা কোন মাসে কোরআন আল কারীমকে, মহাবিশ্বের মহাবিশ্বয় কোরআন আল কারীমকে এই পৃথিবীতে নাজিল করেছেন সেটা আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। আল্লাহ বলেন, রমাদান এমন একটা মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে, আর এই কোরআন হচ্ছে বিশ্ব মানবের জন্য পথ নির্দেশিকা, হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা এবং সত্য মিথ্যা পৃথক করার আসমানি মানদণ্ড রূপে জামিনে আমাদের জন্য কোরআন নাজিল করেছে কে? আওয়াজ করে বলেন তো, আল্লাহর নাজিল করা এই কোরআনে কোনো ভুল আছে? সবাই বলেন নাই। সবাই বললে এতটুকু আওয়াজ হয় আমি বিশ্বাস করি না। গলা ছেড়ে দিয়ে বলেন, আল্লাহর নাজিল করা এই সর্বশেষ আসমানি কিতাব আল কোরআনে কোনো ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? বিয়ন্ডলেস, বাউন্ডলেস, বটমলেস, এমন কিতাব যেটা পড়ে গবেষণা করে এর তথ্য, উপাত্ত, ইনফরমেশন, লেসন নিয়ে শেষ করা যায় না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এই কোরআনকে আমি রমাদানে নাজিল করেছি, যেটা বিশ্ব মানবের জন্য পথ নির্দেশিকা। এতে আছে হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা, আর সত্য মিথ্যা পার্থক্য করার মানদণ্ড, কোনটা সত্য কোনটা মিথ্যা, এটা কোরআন দিয়ে ডিফারেন্সিয়েট করা যায়। কোরআন হচ্ছে ফুরকান, টু ডিফারেন্সিয়েট বিটুইন রাইট এন্ড রং। কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ভুল, কোনটা নির্ভুল, এটা কোরআন দিয়ে যাচাই করা যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য এই কোরআন দিয়ে আমাদের জীবন সাজাতে হবে। কোরআন দিয়ে জীবন না সাজালে জীবন আলোকিত হয় না। কোরআন দিয়ে পরিবার না সাজালে পরিবার আলোকিত হয় না। কোরআন দিয়ে সমাজ না সাজালে সমাজটা শান্তিময় হয় না। শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যায় না। কোরআনের আইন বাস্তবায়ন করা ছাড়া এই সমাজ থেকে দুর্নীতি বন্ধ করা যাবে না। চিল্লায় বলো ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই কোরআন নাজিল হয়েছে রমাদান আল মুবারক, এই বরকতময় মাসে। তাই আমাদের উচিত এই মাসে আসন্ন যে রমাদান আল মুবারক, এই রমাদানে কোরআনের সাথে নিজেদের সম্পর্ককে বাড়ানো। আমার প্রিয় চাঁপাইনবাবগঞ্জের ভাইয়েরা, আমরা কি আসন্ন রমাদানে কোরআনের সাথে আমাদের অ্যাটাচমেন্ট, সম্পর্ক বাড়াতে চাই? চান সবাই? আপনি কি জানেন কোরআন নিয়ে কোন ফেরেশতা পৃথিবীতে এসেছিল? জানেন? ফেরেশতার নাম কি বলেন তো? জিবরিল আলাইহিস সালাম। একটু খেয়াল করে শুনেন, কান দুটো খরগোশের কানের মতো খাড়া করে আমার দিকে তাকান। সাইয়েদনা জিবরিল কোরআন নিয়ে এসেছেন, ফলে উনি হয়েছেন শ্রেষ্ঠ ফেরেশতা।
বিশ্ব নবীর উপর কোরআন নাজিল হয়েছে, তাই তিনি হয়েছেন শ্রেষ্ঠ নবী। রমাদানে কোরআন নাজিল হয়েছে, তাই রমাদান হয়েছে শ্রেষ্ঠ মাস। কদরের রাতে কোরআন নাজিল হয়েছে, তাই কদর হয়েছে শ্রেষ্ঠ রাত। আমরাও যদি কোরআনের সাথে সম্পর্ক বাড়াই, আমাদের মর্যাদাও এরকম, আমাদেরকেও শ্রেষ্ঠ মানুষ বানায় দিবে কে? এজন্য কোরআনের সাথে সম্পর্ক বাড়াইতে রাজি আছেন তো? যারাই কোরআনের সাথে সম্পর্ক বাড়ায় এদের মর্যাদা বাড়ায় দেয় কে? দেখবেন আমাদের হাফেজে কোরআন, তারা ইন্টারন্যাশনাল কোরআন কম্পিটিশনে যে গোটা বিশ্বকে পেছনে ফেলে প্রথম পুরস্কার নিয়ে আসে। এত ছোট ছোট বাচ্চা, ও সমাজ বোঝে না, রাজনীতি বোঝে না, টাকা পয়সা বোঝে না, কিচ্ছু বোঝে না, কিন্তু গোটা বিশ্বে ওকে সম্মানের চেয়ারে আসীন করেছে কে? এই কোরআনের সাথে লাগলে আল্লাহ তাআলা সম্মান বাড়িয়ে দেয়। আমার প্রিয় ভাইয়েরা, আসুন আমরা শুরুতেই, আলোচনার শুরুতেই শপথ নেই যে আসন্ন রমাদানে আমরা কোরআনের সাথে নিজেদের সম্পর্ককে মজবুত করব ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। শাবান মাস আসলে, রজব মাস আসলে সাহাবারা কি করতেন আসুন আমরা দেখি, কিভাবে তারা রমাদানকে ওয়েলকাম জানাতেন। রজব শাবান আসলেই ওনারা রমাদান পর্যন্ত পৌঁছার আকুতি, আগ্রহ আর ফরিয়াদ আল্লাহর কাছে জানাতেন আর বলতেন, ইয়া আল্লাহ, রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দাও। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহ তুমি রমজান পর্যন্ত আমাদের পৌঁছে দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ রজব শাবানে বরকত দাও, আল্লাহ রমজান পর্যন্ত তুমি আমাদেরকে পৌঁছে দাও। আওয়াজ করে পড়েন আমিন। আমার প্রিয় চাঁপাইনবাবগঞ্জের ভাইরা, গত বছর অনেকের সাথে আমরা একসাথে রমাদান কাটিয়েছি, তাদের অনেকে দুনিয়াতে এখন বেঁচে নাই, এরকম আছে না নাই? এই যে আরো 7 দিন বাকি রমাদান আসতে, এই 7 দিন পর্যন্ত আমরা রমাদান পাবো, কোনো গ্যারান্টি আছে? আচ্ছা, এই বছর যদি খুশনসিব হয় আমাদের, আমরা যদি পাই, আগামী বছরও যে রমাদান আমরা পাবো, কোনো গ্যারান্টি আছে? তাহলে আসুন আমরা ভেবে নেই, হতে পারে দিস রমাদান কুড বি দ্য লাস্ট এন্ড ফাইনাল রমাদান ইন আওয়ার লাইফ। হতে পারে এই রমাদানই হতে পারে আমার জীবনের শেষ রমাদান, ঠিক কিনা বলেন? তাই আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহ তুমি রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও। আওয়াজ করে পড়েন আমিন। ইবনু রাজব আল হাম্বালি লাতাইফুল মাআরিফের মধ্যে লিখেছেন, সাহাবারা ওনারা রমাদান কেন্দ্রিক, আমাদের সালাফ সালফে সালেহিনরা রমাদান কেন্দ্রিক জীবন কাটাতেন। ওনারা রমজান আসার 6 মাস আগে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছে দাও। রমজান চলে যাওয়ার পরে বাকি 6 মাস আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ এই রমাদানে যে ইবাদত করেছি এই ইবাদতগুলো তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। তাহলে পুরো বছর রমাদান কেন্দ্রিক জীবন। রমজান আসার আগে 6 মাস দোয়া করতো, আল্লাহ আমরা যেন রমজান পাই। রমজান চলে যাওয়ার পরে বাকি 6 মাস বলতো, আল্লাহ রমজানে যে ইবাদত করেছি এগুলো তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। আবার এই শাবান মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি রোজা রাখতেন। কানা ইয়াসুমু শাবানা কুল্লাহ, সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবান মাসে। ওয়া কানা ইয়াসুমু শাবানা ইল্লা কলিলা, শাবানের অল্প কয়েকদিন ছাড়া পুরো শাবানটাই বিশ্বনবী রোজা রাখতেন। সুবহানাল্লাহ পড়েন। এই শাবানে আপনারা রোজা রাখছেন তো? রাখছেন? আল্লাহ তুমি কবুল করো, আমরা সবাই পড়ি আমিন। মাইকের সাউন্ডটা একটু উইক মনে হচ্ছে, একটু স্ট্রং করতে হবে সামান্য। মাইক অপারেটর যিনি আছেন একটু স্ট্রং করবেন, আমার শাউট করে কথা বলা লাগতেছে, একটু স্ট্রং করবেন মেহেরবানি করে, মাইকের সাউন্ডটা একটু স্ট্রং করবেন। প্রিয় ভাইরা, এই শাবান শেষে আমাদের মধ্যে আগমন করবে রমাদান, এবং এই রমাদানুল মুবারক আল্লাহ তাআলা আমাদের জন্য সিয়াম ফরজ করেছেন। কি ফরজ করেছেন? তিনি সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে ইরশাদ করছেন, রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, ও বিশ্বাসীরা শোনো শোনো, তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে, ঠিক যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরও সিয়ামকে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা সবাই মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ বলেন, যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো। তাহলে সিয়ামকে, এই সামনে যে রমাদান আসতেছে আমার প্রিয় ভাইয়েরা, এই পুরো রমাদান ব্যাপী সিয়াম সাধন করা, সিয়াম পালন করাকে আমাদের জন্য ফরজ করে দিয়েছে কে? রমাদানের রোজা রাখার নফল নাকি? রমাদানে সিয়াম পালন করা কি নফল? সুন্নাত। তাহলে কি ফরজ? আওয়াজ করে বলেন, রমাদানের রোজা রাখা কি ফরজ? এটা শুধু আমাদের উপরই ফরজ না, আমাদের আগে যত জাতিগোষ্ঠী এই পৃথিবীতে এসছে সবার উপরে সিয়াম পালনকে ফরজ করেছে কে? সবার উপরে আল্লাহ তাআলা সিয়াম পালনকে ফরজ করেছিলেন। তবে ধরনটা ভিন্ন ছিল, এক এক জাতিগোষ্ঠীর জন্য এক এক ধরনের ছিল। আমাদের জন্য সিয়াম ফরজ টানা 1 মাস 30 দিন বা 29 দিন। কোন কোন উম্মতের উপর 30 দিন না, মাত্র 3টা রোজা ফরজ ছিল। কয়টা? আওয়াজ করে বলেন। আপনাদের কি মনোযোগ আছে না গেছে? মনোযোগ আছে? তাকবীর পড়েন তো, লিল্লাহে তাকবীর। আমাদের 1 মাস সিয়াম ফরজ। পূর্ববর্তী অনেক উম্মতের উপর 1 মাস ছিল না, 3টা ফরজ ছিল। কয়টা?
প্রতি মাসের 13, 14, 15 ফরজ ছিল তাদের জন্য। কারো জন্য শুধু একটা, আশুরার রোজা। কোন কোন উম্মতের জন্য 10টা। কোন কোন উম্মতের জন্য রোজা ফরজ ছিল মৌনতার রোজা, আরবিতে বলে সৌমুল ইনসাত, মানে সারাদিন খেতে পারবে, পান করতে পারবে, স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবে, কিন্তু কথা বলতে পারবে না। কথা বললেই তাদের রোজা ভেঙে যেতে। পড়েন সুবহানাল্লাহ, কি অদ্ভুত ব্যাপার! মৌন সম্মতির রোজা। যেমনটি সাইয়্যিদাতুনা মারিয়াম আলাইহিস সালাম বলেছেন, ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। তিনি বলেছেন, আজকে আমি রহমানের জন্য, মানে আল্লাহর জন্য রোজা মানত করেছি, আজকে আমি কারোর সাথে কথা বলতে পারবো না। তো রোজা রাখলে কথা বলতে পারবে না কেন? কারণ ওই শরীয়তে রোজার বিধান ছিল সকাল থেকে সন্ধ্যা খেতে পারবেন, পান করতে পারবেন, কিন্তু কথা বলতে পারবেন না। কথা বললেই রোজা ভেঙে যেত। সুবহানাল্লাহ বলেন। তাহলে সব জাতিগোষ্ঠীর উপরে রোজা ফরজ ছিল, কিন্তু ধরনটা ভিন্ন ছিল। মজার ব্যাপার হচ্ছে, আপনি বর্তমানেও বিভিন্ন ধর্মের দিকে তাকান, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম, তাদের মধ্যেও রোজা আছে। ইংরেজরা, খ্রিস্টানরা এটাকে বলে ফাস্টিং। কি বলে? ফাস্টিং। আমাদের হিন্দু ভাইয়েরা বলে উপবাস। তারা কি বলে? উপবাস। আবার এখন আন্দোলনেরও একটা মাধ্যম হয়েছে এটা, না খেয়ে থাকা। এটারে বলে অনশন। এটারে কি বলে? অনশন ধর্মঘট। মানে আমাদের দাবি না মানলে আমরা খাবো না, রোজা রাখলাম। আছে না নাই? তারপরে আধুনিক বিজ্ঞান এটার একটা নাম দিয়েছে না খেয়ে থাকাকে, অটোফিজি। কি বলে? অটোফিজি। জাপানের এক চিকিৎসা বিজ্ঞানী এই অটোফিজির উপর গবেষণা করে সে নোবেল পেয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য আল্লাহ তাআলা আমাদের জন্য গোটা রমাদানে এই সিয়ামকে ফরজ করে দিয়েছেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। সিয়ামকে তোমাদের উপরে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা আল্লাহ সচেতন হতে পারি, আল্লাহ কনসিয়াসনেস আমাদের মধ্যে গ্রো করে। এটা হচ্ছে রোজার প্রাইম অবজেক্টিভ, দ্য প্রাইম অবজেক্টিভ অফ সিয়াম। অনেকে জিজ্ঞেস করলে অনেকে বলে রোজার মূল উদ্দেশ্য হচ্ছে না খেয়ে থাকা। না। অনেকে বলে গরিবদের কষ্ট অনুধাবন করা রোজার উদ্দেশ্য। না। রোজার উদ্দেশ্য কি? সিয়াম পালনের উদ্দেশ্য কি? এটা আল্লাহ তাআলা স্পষ্ট এই আয়াতের পেছনে বলেছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো, আল্লাহ ভীতি তোমাদের মধ্যে গ্রো করে, গড কনসিয়াসনেস, আল্লাহ কনসিয়াসনেস, আল্লাহ সচেতনতা যেন বাড়ে, দ্য সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি। আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়া এই দুনিয়াতে আমি যাই করলাম তার সবকিছু যে পাই টু পাই হিসাব দিতে হবে, এই সেন্স, টু এনহ্যান্স দ্য সেন্স দ্যাট হোয়াট এভার উই ডু আল্লাহ ইজ ওয়াচিং মি। আপনি যাই করেন কেউ দেখে না, কিন্তু দেখে কে? শুরুতেই তো জিজ্ঞেস করেছিলাম যে কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? এর নাম হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আল্লাহ দেখে। এটাই রোজার মূল শিক্ষা। আমার প্রিয় ভাইরা, আপনি লুকিয়ে লুকিয়ে ঘরের ভেতরে অন্যায় করেছেন, পাপ করেছেন, আপনার বাবা দেখে নাই, মা দেখে নাই, স্ত্রী দেখে নাই, কিন্তু দেখেছে কে? আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায়? আচ্ছা, বুঝে থাকলে বলেন তো, সিসি ক্যামেরার চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না? পুলিশের চোখ, র্যাবের চোখ, বিমানবন্দরে কাস্টমস অফিসারের চোখ, কিন্তু আমার আল্লাহর চোখ? সবাই বলেন, আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায়? এই সেন্সটা নিয়ে আসা নিজের মধ্যে, আমি হোয়াট এভার আই ডু আল্লাহ ইজ ওয়াচিং মি, যাই করি আল্লাহ দেখে। লাআল্লাকুম তাত্তাকুন। রমাদানের রোজা, ইফতারি, সিয়াম, ইবাদত সব কিছুর মধ্য দিয়ে আপনাকে খেয়াল করতে হবে যে লাআল্লাকুম তাত্তাকুন এই স্ট্যান্ডার্ড এটা অ্যাচিভ হচ্ছে কিনা আমাদের, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। তাকওয়া, এটা হচ্ছে দ্য এসেন্স অফ ইসলাম। হোয়াট ইজ তাকওয়া? তাকওয়া মানে কি? তাকওয়ার সংজ্ঞা অনেকে অনেকভাবে দিয়েছেন। আমি সরাসরি সাহাবাদের কাছ থেকে একটা সংজ্ঞা আপনাদের শোনাচ্ছি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া উবাই মা হুয়া তাকওয়া, হে উবাই তাকওয়া কি? তাকওয়া কাকে বলে? উবাই ইবনে কাব তিনি প্রশ্নের উত্তর না দিয়ে উনিও আবার প্রশ্ন ছুড়লেন। তিনি বললেন, ইয়া আমিরাল মুমিনিন, আমা সালাকতা তরিকান যা শাউক, আপনি কি কাঁটাযুক্ত রাস্তা দিয়ে মরুভূমিতে কখনো হেঁটেছেন? যে রাস্তার চারদিকে ক্যাকটাস, গুলমলতার কাঁটা, হেঁটেছেন? ওমরে ফারুক বললেন, নাম, হেঁটেছি। বালা, হেঁটেছি। কাইফা আমিলতা, কিভাবে হেঁটেছেন? ওমরে ফারুক বললেন, শাম্মারতু ওয়াজতাহাতু, আমি আমার জামা, জুব্বা আর চাদর আটোশাটো করে গায়ের সাথে এমন ভাবে মিলিয়ে রেখেছি, এমন সাবধানে হেঁটেছি যাতে করে মরুভূমির ক্যাকটাসের গুলমলতার কাঁটা আমার গায়ে বিঁধে না যায়। উবাই ইবনে কাব বললেন, ফাযালিকা হুয়া তাকওয়া, আরে তাহলে আপনি তো ঠিকই জানেন তাকওয়া মানে কি, এটাই তো তাকওয়া। ওই রাস্তা দিয়ে যেভাবে হেঁটেছেন পুরো দুনিয়ার জিন্দেগিটা এইভাবে সাবধানে চলার নামই হচ্ছে তাকওয়া। চিল্লায় বলো ঠিক কিনা? এই দুনিয়াতে পাপ পঙ্কিলতা থাকবে, শয়তানির হাতছানি থাকবে,
অপরাধ প্রবণতা থাকবে, নফসের খায়েশ থাকবে, অন্যায়ের হাতছানি থাকবে, সব কিছুকে দোলে মুচড়ে পেছনে ফেলে সাবধান হয়ে এই দুনিয়ার সিরাতুল মুস্তাকিমের পথে চলতে হবে। যেই রাস্তা শুরু হয়েছে দুনিয়াতে, শেষ হয়ে গিয়েছে আল্লাহর জান্নাতের ভেতরে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার প্রিয় চাঁপাইনবাবগঞ্জের ভাইরা, এটার নামই তাকওয়া। উবাই ইবনে কাব বললেন, ও আমিরুল মুমিনিন, ওই কাঁটাযুক্ত গুল্মলতার রাস্তার মধ্যে ঠিক যেমনি সাবধান হয়ে আপনি হেঁটেছেন, এই দুনিয়ার বুকে ওই সাবধান হয়ে চলার নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ।